হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ইমরান ফ্রম গেট ইনটু ম্যান আপনাদের সামনে আবার চলে এসেছি আর একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা অ্যাডোবি আফটার ইফেক্টের মধ্যে একটি সুন্দর সলিড তৈরি করতে পারেন। তো আমি দুইটা সলিড দেখাবো, একটা সাধারণ সলিড থাকবে আর একটা হচ্ছে যারা হার্ড তৈরি করতে পারেন তাদের জন্য একটা সলিড দেখাবো। হার্ডের ব্যাকগ্রাউন্ডে যেই সলিডগুলো দেওয়া হয় ওইগুলোই আমি মূলত দেখাবো কীভাবে তৈরি করতে হয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করে আসছি ইন্টার পর। তো প্রথমেই অ্যাডোবি আফটার ইফেক্টটাকে ওপেন করব এবং একটা নিউ কম্পোজিশন নিয়ে নিব। একটা নিউ সলিড নিতে হবে হোয়াইট কালারের। তারপরে এখানে আপনারা ইফেক্টস থেকে আপনারা সার্চ দিবেন র্যাম্প। তো এখানে গ্রেডিয়েন্ট র্যাম্প নামে একটি ইফেক্ট চলে আসবে। তো এইটাকে আপনারা ধরে সলিডের উপর রেখে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন এটা অন্যরকম হয়ে গেছে। তো এই ইফেক্ট কন্ট্রোলসে চলে যেয়ে আপনারা এখান থেকে সুইপ কালারটাকে দিবেন। তারপর এখানে লিনিয়ার র্যাম্প আছে, এখানে আপনারা রেডিয়াল র্যাম্পটা দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন অ্যাঙ্কার পয়েন্ট এসেছে উপরে আর নিচে। তো উপরে অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরে এনে এখানে মাঝখানে নিয়ে আসবেন আর নিচেরটাকে ধরে যে কোনো সাইড বরাবর আপনারা টেনে নিয়ে আসবেন। তাহলে একটা সুন্দর সলিড তৈরি হয়ে যাবে এবং এটার মধ্যে আপনারা কাজ করতে পারেন। তো এটা হচ্ছে একটা সলিড। তো আরেকটা সলিড দেখাবো কীভাবে তৈরি করতে হয়। এটা হচ্ছে মূলত যারা হার্ডের কাজ করেন তাদের জন্য। তো তারপর আমাদেরকে যেটা করতে হবে, এখানে আরেকটি সলিড নিতে হবে এবং উপরের সলিডটার মধ্যে আপনারা গ্রিড ইউজ করবেন। ইফেক্টস থেকে আপনারা সার্চ করবেন গ্রিড। তো গ্রিডটাকে আপনারা ধরে সলিডের উপর রেখে দেবেন। তারপর এখানে গ্রিডের মতন চলে আসলো। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন রয়েছে ইফেক্ট কন্ট্রোলসে। এখানে আপনারা সাইজ ফ্রম এখান থেকে আপনারা উইথ স্লাইডারটা দিবেন, তাহলে এইরকম আসবে। তারপর উইথ স্লাইডারটাকে একটু বড় করবেন, এরকম রাখবেন। তো এতটুকুই রাখবেন। তো তারপর এটাকে ডুপ্লিকেট করবেন কন্ট্রোল ডি। উপরেরটাকে কি করবেন, এখানে আপনারা গ্রিডগুলোকে একটু নেড়ে চেড়ে দেখতে পারেন। যেমন আমি দেখতে পাচ্ছেন এখানে গ্রিডটা কীভাবে হয়ে গেল অনেক সুন্দরভাবে। তো এতটুকু রাখবেন। তো তারপর আপনারা আরেকটি কাজ করতে পারেন, এই উপরেরটাকেও আপনারা ডুপ্লিকেট করবেন কন্ট্রোল ডি। ডুপ্লিকেট করার পর এখানে আপনারা ইনভার্ট অপশনটাকে সিলেক্ট করবেন এবং তো তারপর আপনারা এখানে বর্ডার যেটা রয়েছে এটাকে বাড়াবেন। তো বর্ডার বাড়ালে দেখতে পাচ্ছেন এখানে একটা অন্যরকম লুক চলে এসেছে। তো এটাকে আমি একটু কাস্টমাইজ করব যাতে এগুলো মাঝখানে মাঝখানে থাকে, দেখতে পাচ্ছেন। তো আরেকটি কাজ করা লাগবে, এই লেয়ারটাকে অপাসিটি যেটা রয়েছে মানে এই গ্রিড নিচের গ্রিডগুলো অপাসিটিটাকে আমি হালকা কমাবো। তো আমি এটার অপাসিটিতে চলে যাব। তারপর অপাসিটিটাকে আমি হালকা কমিয়ে দিব, এতটুকু রাখছি। এবং এটার উপরের যেটা রয়েছে এটাকে অপাসিটিটাও আমি হালকা কমাবো। তো দেখতে পাচ্ছেন তো এখানে একটা অন্যরকম লুক চলে এসেছে। তো তারপর আমরা এখানে আরেকটি সলিড নিব। তারপর এখানে আমরা একটা ইফেক্ট ইউজ করব ফ্র্যাক্টাল নয়েজ। ফ্র্যাক্টাল নয়েজটাকে আমি এখানে নিয়ে আসলাম, এখানে এইরকম হয়ে গেল। তো আমরা এখানে যেরকম সেটআপ রয়েছে এইরকমই থাকবে, কিছু জিনিস চেঞ্জ করব। আমরা এখান থেকে নয়েজ টাইপ থেকে ব্লক দিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা দাবার বোর্ডের মতন দেখা যাচ্ছে। তো এটার উপরে মূলত 6টা স্তর বলতে পারেন রয়েছে। তো আমি এটাকে একটা করে দেব, তাহলে ক্লিয়ার সুন্দর দেখা যাবে। তো আমি এটাকে একটা করে দিচ্ছি। তো একটা হয়ে গেল। তো তারপর আমি এটাকে একটু বড় করব যাতে একটু ভালো দেখা যায়। তো আমি এটাকে বড় করতে পারি স্কেলে যে এটাকে আমি এরকম রাখবো। তো তারপর আমাকে যেটা করতে হবে, এখানে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। ব্রাইটনেসটাকে আমি হালকা বাড়িয়ে দিচ্ছি। তো এখানে এভোলিউশন যে অপশনটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন,
এইখানে আমি একটা অ্যানিমেশন করব। তো আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করছি, একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব এবং 4 সেকেন্ডে চলে যাব এখানে, যে আমরা এভলিউশনটাকে নেড়ে দেবো। মিন আমরা এরকম রাখি। হ্যাঁ, হয়েছে। এখন দেখতে পাচ্ছেন এখানে একটা ইফেক্ট দেখা যাচ্ছে। তো তারপর আমাদের যেটা করতে হবে এটাকে সফট লাইট করে দিতে হবে। তো সফট লাইট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়ে গিয়েছে। তো আমার এই নিচের লেয়ারটাকেও সফট লাইট করে দিতে হবে। নিচের লেয়ার অর্থাৎ এই পয়েন্টার এগুলোকেও সফট লাইট করে দিতে হবে। তো আমি সফট লাইট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে একটা অন্যরকম লুক চলে এসেছে। তো এইটা অবশ্যই হার্ডের জন্য অনেক প্রয়োজন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমি এই সলিডগুলো তৈরি করেছি, অথবা ব্যাকগ্রাউন্ড বলতে পারেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে একটা নতুন টিউটোরিয়ালে। গুড বাই।